নমস্কার বন্ধুরা, আমি আরএস পেজের রীতা সাহা। আমি ছোট্ট একটা ভিডিও দেখাচ্ছি, যেটা আমাদের বাৎসরিক মা মনসা পুজোর স্নানের ভিডিও। এখানে দেখাচ্ছে গ্যাস ওভেন, চা ছেঁকনি, এগুলো আমরা উপোস ছিলাম। শুধু চা শরবত খেয়েছি, আমরা নিজেরাই বানিয়ে খেয়েছি, এগুলো নিরামিষ সব আইটেম। ঠিক আছে। আমরা আগের দিনে এই পুজোটা আগের দিনে আমাদের গঙ্গা স্নান করতে হয়, আর পরের দিন আমাদের পুজোটা গঙ্গা স্নান করে হবিষ্যি করতে হয় সারাদিন উপোস থেকে। আমরা এখন বেরিয়েছি গঙ্গা স্নানের উদ্দেশ্যে শেওড়াপুলি। তো আমরা পৌঁছে গেছি শেওড়াপুলি নিমাই তীর্থ ঘাটে। এখন যাচ্ছি একটু চা খেতে, চায়ের দোকানে যাচ্ছি। এই যে মাকে ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ মা তো ঠিকঠাক হাঁটতে পারে না। ঢুকে গেছি চায়ের দোকানে। এখন মা বায়না ধরেছে বিস্কুট নেবে, কোন বিস্কুটটা নেবে সেই বিস্কুটটা এখন চয়েস হচ্ছে। আমি নিয়েছি এইটা। ভেবো না যে খাবো, পুজোর দিনে আমরা খাই না বিস্কুট। সেপ চা, একটু চাটা খাই, আর শরবত, বাতাসার শরবত। দুজনে দু প্যাকেট বিস্কুট নিয়েছি। আমার মায়ের কি হয়েছে, দাঁত নড়ছিল, দাঁত নড়ছিল, আমার ছেলে দাঁত উপড়ে দিয়েছে, সেই নিয়ে একটু হাসি মজাকও চলছে যে মা চা খাচ্ছে আর রিভিউ দিচ্ছে ভালো। আমি এখনও খাইনি, আমার চাটা একটু ঠান্ডা হোক, আমি গরম চা খেতে পারি না একদম। চাটা ঠান্ডা হলে তারপরে আমি খেয়ে রিভিউ দিতে পারবো। এই যে মা রিভিউ দিচ্ছে, ভালো, খুব ভালো হয়েছে। এই আমি খাচ্ছি, এই দেখো, মোটামুটি ঠিকঠাক আছে, খুব ভালো বলবো না। মাকে নিয়ে এখন খুব হাসি মজাক চলছে যে আমার মা নাইটি পরে আর গামছা পরে এসেছে, আর লোকে ভাববে যে মাকে আমরা কীভাবে এনেছি। কিন্তু মায়ের তো কদিন আগে সার্জারি হয়েছে, ওই জন্য মা কাপড় পরতে পারে না। নাইটি পরেই নিয়ে এসেছি গঙ্গা স্নানের জন্য। 1-1.5 বছর পর আমার মা গঙ্গা স্নান করতে এসছে। মা বলছে যে পেটটা তো আমার কাটা। দিদিকে বলছে কিছু বল, দিদি কিছুই বলছে না, ও বোবা। A few moments later. এই যে নেমে গেছি চানের উদ্দেশ্যে, নামছি। এই দু বোনে ধরে ধরে মাকে নিয়ে নামাচ্ছি। ড্রামগুলো দেখতে পাচ্ছ হাতে বন্ধুরা, এই ড্রামেতে গঙ্গা জল নিয়ে যাব। এই জলেতেই হবিষ্যি, চা, যা কিছু শরবত খাওয়ার এই জলেতেই আমরা করব। ঠিক আছে। এই যে নামছি, দেখো যে চৈতন্য মহাপ্রভুর এখানে বিগ্রহ দাঁড় করানো আছে। এখানে দোকানও আছে, ছোট ছোট সব দোকান করেছে, মালার দোকান, ব্রেসলেটের দোকান, সমস্ত রকম ধাগার দোকান দেখতেই পাচ্ছ। দেখো পালক, বাহ দারুণ ময়ূর পালকটা। এই যে চশমার দোকান। ঠিক আছে, দেখতে থাকো। আর আমরা যেদিন চান করতে গেছি সেদিনকে পূর্ণিমাও ছিল, ওই জন্য বাবা তাঙ্গনাথকে জল ঢালার উদ্দেশ্যে সব বাঁকে করে জলও আনতে গেছে। আর নিমাই তীর্থ ঘাটের পরেই একটা মন্দির পড়ে, যেটা নিত্যানন্দ জিউ, নিত্যানন্দ মহাপ্রভুর মন্দির। সেই মন্দিরটাও রয়েছে, দেখো দেখো নরসিংহদেব। ঠিক আছে। আমি যাইনি কোনো দিন। এখানে আমরা চান করে এখানটাতেই আমরা উঠেছি, বসেছি। ওখানে মা মনসা দেবী রয়েছে, ভিতরে বাবা আছে, রাধাকৃষ্ণ আছে, গোপাল আছে, ওই দেখো গোপুসোনা দেখতে পাচ্ছ। এখানে বজরংবলী আছে, এখানে বাবার রয়েছে, বাবা বসে আছে। বাবার মাথায় কেউ জল দেয়নি, বাবার শুকনো পড়ে আছে একদম, কেউ জল ঢালেনি। এই যে মাকে নিয়ে যাব চান করাতে, তারপরে আমরা দু বোনে চান করব। হ্যাঁ, তার আগে ছেলেকে চান করাবো, লাস্টে আমরা চান করাবো। দিদি কিছু বলবে না, ও মাথা নেড়ে দিয়েছে। এই যে মাকে নিয়ে যাচ্ছি চান করাতে, দেখো মাকে ধরে ধরে দু বোনে নিয়ে যাচ্ছি। আর জোয়ারের জল তো প্রচুর পানায় ভর্তি হয়ে গেছে, যে কারণে যে ঘাটটায় আমরা চান করি ওই ঘাটটাতে আমরা চান করতে পারছি না। পাশে ওই জায়গাটাতে চান করছি। দেখো মাকে নিয়ে যাচ্ছি চান করাতে, মাই আমাদের টানতে টানতে নিয়ে যাচ্ছে। একজন জল তুলেছে, মায়ের চান হয়ে গেছে। তারপরে দেখো না, একটা ডুগডুগি একটা বাচ্চা ছেলে টুকটুকি নিয়ে খেলা করছিল। ওকে বললাম একটু ভাই দিবি, বাজাবো। তা বাজাতে তো পারি না, ওই একটু ট্রাই করলাম। আমরা নেমে পড়েছি গঙ্গা স্নান করতে। ওই বোতলগুলোতে জল ভরবো, ড্রামগুলোতে জল ভরবো। ঠিক আছে।
প্রচুর জোয়ারের জল ছিল, তো অনেকটা জল বেশিই ছিল। আমরা আর সামনের দিকে যাইনি, সামনের দিকটা গেলে পুরো গলা ভর্তি জল ছিল বলে ওইখানটাতেই দাঁড়িয়ে চান করে ডুব মেরেছি। ভয় ভয় লাগছিল, দু বোনে ছিলাম তো, অতটা ভয়ের কোনো কারণ নেই। এই যে জল নিয়ে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ। বাবাকে প্রণাম করছি। প্রণাম করতে করতে আমার মনে পড়ে গেল আমি তো মালা চান করাইনি। আমি তো প্রত্যেক পূর্ণিমায় যাই, মালা চান করাই, আবার গিয়ে আমি মালা চান করিয়েছি। দেখো আমরা মালা চান করাচ্ছি, আমি যে মালাটা জপ করি সেই জপের মালা চান করাচ্ছি। ঠিক আছে, দেখতে থাকো। আমি একদম ভুলে গেছি, টোটাল 12টা ডুব দিয়েছি জানো। মানে সব গন্ডগোল হয়ে যাচ্ছে, সব ভুলে যাচ্ছি, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। মালাটাকে চান করালাম, মালাটা পরে আবার ডুব দিয়েছি। দেখো পুজোটা না আমরা দীর্ঘ 10 বছর করছি, দু বোনে একসাথেই করি। বাবা থাকাকালীন থেকে এই পুজোটা আমাদের দীর্ঘ 10 বছর করছি, এবছর 10 বছরে পড়লো। আর চান করে উঠে আমার মনে হচ্ছে যে আমি তো ঘট আনিনি যে বাবার মাথায় জল ঢালবো। দেখো আমার আধারির মধ্যে জল ছিল, সেই জলটা নিয়ে গেছি বাবার মাথায় ঢালতে। বাবাও আমার মনের কথা শুনে নিয়েছে। দেখো বাবাকে ওই জল দিয়ে আমি চান করালাম। মানে আমি খুশি, খুব খুশি যে বাবাকে ওই জলটা দিয়ে আমি চান করাতে পেরেছি। বাবা তো চান করেনি, আমার আনা জলেই চান করলো, তাও ওই মালার ব্যাগের জলেতে, আধারির জলেতে। এসে গেছি বন্ধুরা, দোকানে এসে গেছি। রাস্তায় কোনো রকম ভিডিও নিতে পারিনি, অন্ধকার হয়ে গেছিলো বলে। দোকানে এসে বাবাকে নমস্কার করলাম, একটু ধূপ দিলাম, সন্ধে দিলাম, দিয়ে এবার বসেছি হব্বিসির উদ্দেশ্যে। হব্বিসি বলতে আমাদের হব্বিসিতে থাকে আলু আর কাঁচা লঙ্কা আর আতপ চাল, আর কিছু থাকে না। আদার্স কোনো সবজি আমরা দিই না বা দিতে নেই। ঠিক আছে, দেখতে থাকো। এরপরে হব্বিসিতে যে বসবো, আমরা হব্বিসিতে বসার সময় কোনো রকম কথাও বলবো না, কিছুই না। দেখো হব্বিসিতে বসে গেছি, পিছনে আমার মা, দিদির মেয়ে, দিদির নাতনি সবাই বসে আছে। দেখো আমি এই প্যাকাটি ভাঙলাম, প্যাকাটে দিয়ে, কোনো কাঠ না, প্যাকাটে দিয়ে হব্বিসিটা করতে হয়। তোমরা দেখতে থাকো, ঠিক আছে বন্ধুরা। যখন আমরা হব্বিসিটা খাবো তখনও আমরা কোনো রকম কথা বলি না, ঠিক আছে। ওই হালকা করে একটু ভিডিও ক্লিপ নিয়েছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। পিছনে আমার ম্যাক্স বাঁধা আছে, নন্টেও বাঁধা আছে, ওরা সবাই চেল্লামিল্লি করছে। এ দেখো আমাদের হব্বিসি হচ্ছে। আমাদের হব্বিসি হয়ে গেছে, হব্বিসি করে হব্বিসি খেয়ে চান করে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা, একদম আমার চোখ মুখ মানে আর পারছি না। তখন মনে হচ্ছে কখন একটু শোবো, কখন একটু শোবো। তা পিছন থেকে ম্যাঙ্কু খুব চিল্লাচ্ছিল বলে ভয় সবারই করলাম, ঠিক আছে। এটা রাত্রির ভিডিওটা, সবাইকে শুভরাত্রি বলছি, ঠিক আছে। সবাই ভালো থেকো, পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে বন্ধুরা। চলো, আর সঙ্গে থেকো, এর পরের পার্টটাও আসবে, ঠিক আছে। নমস্কার।